ইরানে একজোট হয়ে হামলা চালিয়েও তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকা ও ইসরায়েল। তাই ইরানকে দমাতে ইউরোপীয় মিত্রদের সাথে নিয়ে তেহরানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এই নিষেধাজ্ঞার ফাঁক ফোকর দিয়ে চীনের কাছ থেকে বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরেট আমদানি করছে ইরান। এই রাসায়নিক পদার্থটি ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির মূল উপকরণ অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরির জন্য ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে আবারও ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে ইরান। পশ্চিমা গোয়েন্দা রিপোর্টগুলোর তথ্য অনুযায়ী 2025 সালে চীন থেকে বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে ইরান। বছরের শুরুতে চীন থেকে 1000 টনের একটি প্রাথমিক চালান আসে। এই সপ্তাহে ইউরোপীয় গোয়েন্দাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, গত 29 সেপ্টেম্বর থেকে ইরান কমপক্ষে 10টি চালানে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে। এগুলো এমন সময়ে আমদানি করা হচ্ছে যখন স্ন্যাপব্যাক প্রতিক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ইরানের উপর পুনরায় আরোপ করা হয়েছে। চীন থেকে ইরানে সোডিয়াম পারক্লোরেট সরবরাহ করছে এমন বেশ কয়েকটি জাহাজ ও কোম্পানি ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স রিপোর্ট করেছিল যে চীনের সাংহাইয়ের কাছাকাছি বন্দর থেকে 1000 টনেরও বেশি সোডিয়াম পারক্লোরেট ইরানের আব্বাস বন্দর নিয়ে এসেছে। এছাড়া গত এপ্রিলে ইরানের শহীদ রাজু বন্দরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সোডিয়াম পারক্লোরেট ভুলভাবে সংরক্ষণের কারণে সম্ভবত ওই বিস্ফোরণ ঘটেছিল বলে মতামত দিয়েছিল বিশেষজ্ঞরা। তবে সোডিয়াম পারক্লোরেট থেকেই যে সেই বিস্ফোরণ সেটি স্বীকার করেনি ইরান। যদিও জাতিসংঘের নিষেধাজ্ঞায় অ্যামোনিয়াম পারক্লোরেট নিষিদ্ধ, তবে সোডিয়াম পারক্লোরেট সরাসরি নিষিদ্ধ নয়। ফলে খুব সহজেই ক্ষেপণাস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ এই রাসায়নিক উপাদান ইরানের কাছে সরবরাহ করতে পারছে চীন। সোডিয়াম পারক্লোরেট ক্ষেপণাস্ত্রের জ্বালানির জন্য অপরিহার্য উপাদান। গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসে। ফলে নতুন করে ক্ষেপণাস্ত্র পুনরায় তৈরি এবং মজুতে মনোযোগী হয়ে উঠেছে ইরান। চীনের কাছ থেকে এত বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরেট আমদানি সেটিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও সোডিয়াম পারক্লোরেট সরবরাহ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি চীন ও ইরান। বিশ্ববিখ্যাত রাজনৈতিক ঝুঁকি বিষয়ক পরামর্শক সংস্থা ইউরেশিয়া গ্রুপের সিনিয়র বিশ্লেষক গ্রেগরি ব্রু বলেন, তেহরান ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়াতে চাইছে, আর তেহরানের এই প্রচেষ্টায় সহায়তা করছে বেইজিং। এটিই প্রত্যাশিত। দ্য হেগ ইউনিভার্সিটির বিশ্লেষক ডেমন গোল্ডরেইজ বলেন, এতদিন চীন ও রাশিয়া ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন দিত, কিন্তু এখন তারা ইরানকে বাস্তবের সামরিক সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।